ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যাপি নিউ ইয়ার। আর একটা কথা বলে রাখি যে এতদিন আমি আসিনি কেন, পড়ার ভয়ঙ্কর চাপ, তাও মজা আসছে পড়ে। তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এটা কেমন লেগেছে কমেন্টসে বলো। চেষ্টা করব এক সপ্তাহতে 2-3টে ভিডিও বানানোর, ঠিক আছে? আগের বারও বলেছিলাম, হয়নি, সেই হাল আমার। তো অনেকে ভাবছে ঘাস পাড়া কি কেটে কেটে, এটা আমি ডিটেলসে দেখাবো। এগুলো ডিটেলসে আমি এঁকেছি, যে টেক্সচারগুলোর মধ্যে এমন জিনিস আমি চেষ্টা করেছি এই টেক্সচারগুলো বোঝার। এখন ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা সে লাগে। যাদের বাড়ি কামারথুয়া জয় গেছি এই দিকেই, তারা ভাই একটু মানে কি বলবো, তো দেখতে এসো না ভাই। আমি এমনি একবার ইনস্টাগ্রামে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমরা বলো ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। যা রেখেছে তা তো দেখেই যায় আমার। আর আমি আজকে বলবো লিওনার্দো দা ভিঞ্চি পলিম্যাথের উপর, যার থেকে এগুলো আমি করছি। মানে মারা গেছে কবে। এবার আপনাদের কাছে প্রিন্টারেস্ট থাকলে ভালো, নাহলে ডাউনলোড করবে, ঠিক আছে? হেভি একটা ও প্রিন্টারেস্টে আপনারা দেখবে যে একটা মানে কি বলবো, তোমরা সার্চ করবে একবার, নামটা কি, ইতালির জায়গাটার নাম, এক মিনিটসের জন্য একটু দাঁড়াও, আমি নামটা ইটালিতে থাকতো তো আর একটা শহর, ইমোলা নামের একটা শহর আছে ইতালিতে। সে সার্চ করবা ইতালি ইমোলা, মানে লিওনার্দো দা ভিঞ্চি এই ইমোলা শহরকে এঁকেছিলেন, সেটা পারফেক্ট একদম ইমোলার ম্যাপের মতো, বুঝলে তো? এবার তার ছোটবেলা ছিল খুব খারাপ। মানে সে ছোটবেলা কিভাবে কাটিয়েছিল, ও যখন জন্মেছিল ওকে একদম মানে সেই খারাপ বলেই মানিয়েছিল। ওর বাবা মা আলাদা হয়ে গেছে সে কবে, তো সে একাই বড় হয়েছে। আর তার নাম শুধু লিওনার্দো লেখা হয়েছিল। আর ভিঞ্চি নামের একটা শহরে সে জন্মেছিল, ঠিক আছে? তো ও যখন জন্মেছিল তখনও মানে ওর সেই কপাল খারাপ ছিল। এবার সে না মানে একটু অনেক বড় হয়, আমার বয়সী বা আমার থেকেও বড় হয়েছে, তখনের বয়সে মানে কি বলবো, মানে 10-11 বছর যখন ওর ছিল ওরমই, তখন ও ডিটেল মানে কি ঘাস পাতা, ঠিক আছে? ওখানে তো আমরা নর্মাল ঘাস পাতাই ভাবি, ওখানে যেই টেক্সচার ওটাকে ডিটেলসে এঁকেছিলেন। তখন ওনার ছিল, শখ ছিল। এবার এই যে যেমন এই কাঠ দেখতে পাচ্ছ, এই কাঠ এখানে যেমন টেক্সচার সেম টু সেম ওরমই টেক্সচার, ঠিক আছে? ওর টেক্সচারগুলো ড্র করতো, লোকরা ভাবতো নর্মালে, কিন্তু ও যে টেক্সচার দেখতে পারতো ওটাই ওর আসল জিনিয়াস, মানে শ্রাপিত বুদ্ধিমানের একটা পরিচয় ছিল। শ্রাপিত কেন? কারণ ও জীবনে তেমন কিছু পায়নি। তারপর জীবনে
স্কুল মানে ছাত্র জীবনও পেতে পারেনি। তখনকার চার্চের লোকেরা ওকে মানে আলাদাই করে দিয়েছিল সমাজের থেকে। আর তারপর লিওনার্দো ভিঞ্চি, ঠিক আছে, তার মোনালিসা পেন্টিং তো সবাই জানে, কিন্তু এটা বলে রাখি সে ছিল লেফট হ্যান্ডেড, বাঁ হাতের কাজ, বাঁ হাত দিয়ে লিখতো, মানে ওর ওই ব্যাপার। তো তখনকার চার্চরা যাদের লেফট হ্যান্ড দিয়ে, যারা লেফট হ্যান্ড, এটা তো হ্যাঁ এটাই, যারা লেফট হ্যান্ড দিয়ে কাজ করতো তারা নাকি মানে ডেভিল টাইপের, ডেভিল, ওরা ডেভিলের পরিচয় এরকম কিছু বলতো। তো কিন্তু তাকে খুব খারাপ বলে চার্চ ওকে ধর্মবিরোধী বলে দিয়েছে একবার, ইয়াং বয়সে, যখন 25-26 হবে ওর বছর, ও যখন একটু বড় হয়েছে। তারপর ভিঞ্চি থেকেও আরেকটা অন্য শহরে, ইটালির অন্য শহরে হয়েছে। এবার যতগুলো পেন্টিং, ও হৃৎপিণ্ড এঁকেছিল, তারপর ও হিউম্যান বডি এঁকেছিল, এত কিছু মানে পারফেক্টলি, এত ডিটেল ভাবে এঁকেছিল। আমাদের হিউম্যান ব্রেনই এঁকেছিল, আমাদের হৃৎপিণ্ড অনেক ডিটেলসে করেছিল, কিন্তু আমাদের ফুসফুসে তেমন, মানে কি বলবো, ফুসফুসে করেছে কিন্তু তেমন ভাবে করতে পারেনি, কিন্তু সে করেছে, এটাই গ্যারেন্টি। এত কিছু করেছে ও দেখায়নি কেন? লিওনার্দো ভিঞ্চির পরে যারা ওই, যেমন গ্যালিলিওকে কি এমন, মানে চার্চের লোকেদের বাইবেলের বিরুদ্ধে কিছু করলে তাহলে জেলে গেল, এরকম একটা ব্যাপার ছিল। তো ও খুব সতর্ক হয়ে এইসব কাজ করেছে। আর আমার কাছে না, দাঁড়াও, আমার কাছেও আঁকা আছে হৃৎপিণ্ডের, এই যে এইগুলো দেখছো তো, এইগুলো হয়ে গেছে লিওনার্দো দা ভিঞ্চি। আর আমার কাছে আরেকটাও আছে, দাঁড়াও, ওটা কই গেল, দাঁড়াও দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, দেখ, এই যে আরে আর ব্রাইটনেস, হ্যাঁ পারফেক্ট, এটা দেখতে পাচ্ছ তো, এখানে অনেক কিছু লেখা, ঠিক আছে, এখানে এক এক পার্টস আঁকা, উল্টো লাগছে কিন্তু আমি, আরে হাত, তো এইগুলো এঁকেছিলেন। তো এবার তোমার লিওনার্দো ভিঞ্চির ব্যাপার ছে না, পরে গিয়ে এমন অনেক কিছু মেকানিক্সের বানিয়েছিল, যেটা এই ভিডিওটা আমি ডিটেল এক্সপ্লেন করতে পারবো না এখন, কিন্তু আমি এটা বলতে পারি যে এই পার্টসগুলোর কি, যেগুলো এঁকেছিলেন তিনি, এখানে কিছু কিছু ভাগ আছে, খাদ্যনালী, শ্বাসনালী। এবার সে না হৃৎপিণ্ড নিয়ে খুব একটা করেছে। তখনকার লোকেরা হৃৎপিণ্ডকে কি মানতো জানো? একটা মানে ভগবানের একটা যে ভগবানের ফ্যাক্টরির মতো ভাবতো আমাদের হিউম্যান বডিকে, কি বলবো। তো এবার আরেকটা ডক্টর ছিলেন রোমের, তিনি না তখনের সময় তখন কি করতেন জানো? আমাদের মানুষের
বডি কেটে দেখারও সময় পায়নি সে, কিন্তু ঠিক আছে তিনি আরে জানা, যাই হোক এবার এই যে ডক্টরের কথা বলছি রমেশ, সে কি করতো, শুকর মানে পিগ আর মানে হনুমানদের বডি কেটে ওখান থেকে আমাদের হিউম্যান বডির কিছু পার্টসকে সেম বানাতো। ঠিক আছে, আবার আমাদের একটা কথা বলে রাখি, আমাদের যেই এবার তুমি দেখো বায়োলজির সময় যারা আমার থেকে বড় তারা তো বায়োলজি সায়েন্স নিয়ে যদি পড়েছো যারা বা পড়ছো, তারা একবার না একবার বায়োলজিতে ওই ব্যাংক কেটেছো নাকি বলো, ওর মধ্যে না। এবার কেন ব্যাংক কাটা হয় এক্সপেরিমেন্টের নামে, এর একটা বড় কারণ আছে। ব্যাংক, ঠিক আছে, ব্যাংকে কেটে বোঝানো সবচেয়ে ইজি। ইঁদুর হোক, ইঁদুরকে নিয়ে ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করা হয়, আর ব্যাংকে নিয়ে ওই ব্যাংকে নিয়ে কেটে ওখান থেকে ফুসফুস পিণ্ড সবে করা হয়। মানে আমাদের হিউম্যান বডিটা কি বলতো, ফুসফুস মানে, আর এমনকি ইঁদুরেরও সেম টু সেম। ইঁদুরকে দেখবা, ইঁদুরের ফুসফুস আমাদেরও সেম দেখতে, ওদের হৃৎপিণ্ড ওরমই সেম হবে, কিডনি পুরো সেম, একদম ফুসফুসের মতো আমাদের মানুষ। কিরা এবার সরি, তো এবার তো পরে দেখা হবে। হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে পর্যন্ত থাকলো আজকের এইটুকুই ভিডিও। তো পরে দেখা হবে। আর একটা কথা বলে রাখি, কমেন্ট করো ভাই, কমেন্ট একটু অনেকের জন্য করে দিও ভাই। আমি যতগুলো প্রথম কামলার ভিডিওতে অনেকগুলো ভিউজ পেয়েছি, কত 8-9 হবে, আমার জন্য এটাই অনেক বেশি। আর বাদ বাকিতে 5-6-1। তো পরে দেখা হবে।